পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রিয়া তার গলায় কিস করার দাগ দেখে ভাবে কাল রাতে রাহুলের সাথে সে এই ঘটনাটা ঘটিয়েছে। তখন প্রিয়া খুব লজ্জায় পড়ে যায় আর সে কিরণের জন্য একটি নোট ছেড়ে ব্যাগ নিয়ে চুপচুপ করে সেখান থেকে বেরিয়ে যায়। প্রিয়া পূজাকে বিষয়টা খুলে বলে, তুমি আইএসআর ভাই কিরণের সাথে এই ঘটনাটা ঘটিয়েছ। তখন পূজা তার কথা শুনে হাসতে থাকে। পূজা বলে, আমি তো কখনো কিরণকে তোমার সাথে ঘুরতেও দেখিনি, তাহলে এইসব হলো কি করে? পূজা ভাবে, যদি আমার রাহুলের সাথে এরকমটা হতো তাহলে কত ভালো হতো। আবির আয়েশাকে তার সহকারীদের সাথে ইন্ট্রোডিউস করায় আর বলে, আজ থেকে আয়েশা এখানে তোমাদের পার্টনার হয়ে কাজ করবে। প্রিয়াকে দেখতে পেয়ে কিরণ বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন, এটা কি? তখন প্রিয়া বলে, আমি জানি তোমার স্টুডিও চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে, তাই এটা ছেড়ে গিয়েছিলাম। কিন্তু কিরণ মানতে চায় না। তখন প্রিয়া কিরণকে ধাক্কা দিয়ে বলে, কাল যা হয়েছিল তা ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসি না। আর কিরণ রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে আয়েশার মা আয়েশাকে বলে, আমি তোমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিলাম, তুমি সেখানে যাওনি কেন? জানো কত অপমান হতে হয়েছিল আমাকে। আমি সানকে আবার রাজি করিয়েছি, তুমি যদি এবার না যাও তাহলে কিন্তু ভালো হবে না। সান আয়েশাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। আবির পুরো বিষয়টা জানতে পেরে তাদের পিছন করে। সান যখন কিছু অর্ডার করতে যায় তখন দেখে এগুলো তো অলরেডি অন্য কেউ বুক করে নিয়েছে। তখন তারা অন্য রেস্টুরেন্টে যায় আর সেখানেও দেখে আবার কেউ রেস্টুরেন্ট বুক করে নিয়েছে। আবির চুপচুপ করে তাদের দেখে খুশি হয়। তারপর অন্য একটি দোকানে গিয়ে দেখে সেখানেও একই অবস্থা। আবির একটি কুকুরকে দেখে ভয় পাওয়াতে সান তাকে দেখে ফেলে আর আবিরকে বলে, তুমি আয়েশার থেকে দূরে থাকো, কারণ আমি আয়েশাকে পছন্দ করি। আবির বলে, আমি খুব ভালোভাবেই জানি তুমি কি জন্য আয়েশার পিছন করছো, প্রজেক্ট পাওয়ার জন্য, তাই তো?